তো এই যে পুরো পরিস্থিতিটা, কোস্টারিকা বলেন, সুইজারল্যান্ডের দিকে তাকান, তো এরকম প্রচুর জায়গা আছে, এগুলো নিয়ে রিসার্চ তো হয়ই না। আমি মনে করি যে বাংলাদেশকে তার মতো করে বিকশিত হতে দেওয়া উচিত। বাংলাদেশের খুব স্ট্রং একটা হিস্ট্রি আছে। আমাদের মুখের ভাষা বাংলা, আমার মুখের ভাষা হিন্দিও না, আমার মুখের ভাষা আরবিও না, আমার মুখের ভাষা উর্দুও না, আমার মুখের ভাষা কিন্তু বাংলা। আমি কিন্তু এই ভাষার জন্য লড়াই করছি। হ্যাঁ, এই ভাষাটা কিন্তু আমার মায়ের ভাষা। তো এইটা আমার বুঝতে হবে। আমি আমার আইডেন্টিটিটাকে প্রতিষ্ঠা করার কথা, অন্যের পারপাস সার্ভ করা কিন্তু আমার দায়িত্ব ছিল না। এই জায়গাটাতে আমাদের আসতে হবে। আজকে একটা প্রোডাক্ট আমরা বিক্রি করতে পারি না। ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলাদেশের কোনো একটা প্রোডাক্ট নাই। আপনি একবার চিন্তা করে দেখেন, ইন্টারন্যাশনাল মার্কেটে যে প্রোডাক্ট দেখি আপনি বলবেন বাংলাদেশের প্রোডাক্ট। আপনি তো ইউকেতে বসে আছেন, চিন্তা করে দেখেন তো ভিয়েতনামের প্রোডাক্ট আপনার কাছে আসে। এখন ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথাতে প্রোডাক্ট বলবেন না, ওটা প্রোডাক্ট না, ওটা মেড ইন বাংলাদেশ, মানে হচ্ছে কোথা থেকে তৈরি হয়েছে, ওটা আপনার প্রোডাক্ট না। যত গার্মেন্টস এর জিনিসপত্র আছে ওটা আপনার নাথিং, আপনার কোনো প্রোডাক্ট না। আপনার কোনো প্রোডাক্ট নাই, আপনার পর্যটক নাই, আপনি যা করছেন কোনো মানুষ বাইরে ইনভেস্টার নাই। এই যে একটা গ্রুপকে উস্কানো হচ্ছে ভাই, ভাই এই উস্কানোর প্রক্রিয়াটা যারা করছেন আল্লাহর ওয়াস্তে এটা থামান। আমাদের আমাদের দেশ গড়তে হবে, আমাদের আমাদের জাতি গঠন করতে হবে। এই স্বপ্নটাই ওই ড্রিমের স্বপ্ন হতে পারে, হয়তো বা এরকম প্ল্যান, আমরা তো বলতে পারবো না। আর কোন সরকারি যখন আসে তখন রাজনীতিবিদদের অনেক জায়গা থাকে, আমাদের মতো ছাপোষা গবেষকদের কোনো মূল্য থাকে না। কাজেই এটা বলা বা এই কথা কারো কান পর্যন্ত কখনো পৌঁছায় না। এটা হলো আরেকটা সংকট। প্রত্যেকের একটা এক্সপার্টিস আছে। আমার ক্ষমতা নেই বসে আমি এখন আপনি আরাকানি শুনিয়ে কি কথা বলবো, এটা আমাকে শোভা পায় না, এটা ব্রিগেডিয়ার সাহেবকে শোভা পায়। ইতিহাসের কোন জায়গাতে আপনি কি গলত করেছেন সেটা আরেকজন ঐতিহাসিককে শোভা পায়। এই জায়গাগুলাতে যে রাষ্ট্র গবেষণা করে না, যে রাষ্ট্র গবেষণার মানবিক উন্নয়ন করে না, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বিবেচনা বোধ। আচ্ছা সত্যি কি আপনি মনে করেন এই যে গাজাতে এত বড় বর্বরোচিত হামলা হচ্ছে, সেই হামলার প্রতিবাদের জন্য পৃথিবীর কোথাও কি এটা বলা আছে যে আপনাকে বাটার দোকানের ভাঙচুর করে ওইখান থেকে জুতা চুরি করে নিয়ে যে ফেসবুকে পোস্ট দিতে হবে, জুতার সাইজটা মিলে নাই, কে কিভাবে বিক্রি করবেন? বড় বড় জায়গাতে আপনার যে রিপ্রেজেন্টেশন হচ্ছে, এই যে মানবিক উন্নয়ন, নীতিবোধের উন্নয়ন জিরো না, মাইনাসে নেমে আসছে, যে কারণে আজকে একটা বিশাল বিবেক বুদ্ধিহীন জনগোষ্ঠীকে উস্কানো এত সহজ হচ্ছে। সো চ্যালেঞ্জ কিন্তু এইটা, এই গ্রুপকে কিন্তু এরা বাংলাদেশেরই জনগণ। আপনি এই গ্রুপকে কিভাবে ইউসকানিতেই থেকে প্রথম আলো, ডেইলি স্টার, তারপর উদিচি, আপনার উদিচি আর একটি কি যেন ছায়ানট, সরি না না, এখানে এখানে বিষয়টা এরকম না। আপনার আরে ভাই এটা তো আজকে উদিচি ছায়ানট নিয়ে কথা বলছেন, কালকে আপনি আসেন, আপনার বাড়িটা ভেঙে দেওয়া সম্ভব কিনা? মনে করেন আমার এখন পছন্দ হচ্ছে না পাটোয়ারি সাহেবকে, সুন্দর করে আমি বলবো 10 জন নিয়ে যে পাটোয়ারি সাহেবের ভাষায় আক্রমণ করবে। বাস্তবতা তো এটা, বাস্তবতা এগুলো না যে কে কি কবে কখন করছে সেই হিসাবে করছে, এরকম না। গল্পটা পছন্দ হচ্ছে না, আক্রমণ করছেন। কারণ কি আপনার এরকম বাহিনী তৈরি হয়েছে, এবং এই বাহিনী কাদের আছে? এই বাহিনী যাদেরই আছে তারা তো কখনো দেশ গঠন করতে পারবেন না, তাদের দিয়ে তো দেশ গঠন হবে না। আর সবচেয়ে দুঃখজনক ওই যে পাশের দেশের যিনি আছেন ওখানে, তিনি যেরকম অনেক বেশি কট্টরপন্থীদের লালন পালন করেন, আমার দেশেও এখন এমন মানে দল আছে যারা কট্টরপন্থীদের লালন পালন করেন। কট্টরপন্থীদের লালন পালন দেশকে কখনো গঠন করে না, কট্টরপন্থীদের লালন পালন দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এটা ইতিহাস বারবার প্রমাণ করেছে। So we have to be very careful with that. আর আমাদেরকেও আমাদের তরুণদেরকে বাঁচাতে হবে, বুঝছেন? কারণ তাদের কিছু করার নাই। একটা রাষ্ট্রে কোনো বিনোদনের জায়গা নেই। এদেশের মানুষ রাষ্ট্রে বিনোদন করে খালি খায়, তার কোনো ক্যাম্পেইন নাই, তার কোনো ভলেন্টারি জব নাই, সে মানুষের জন্য যে মানুষ করতে যায় তার কোনো প্রশিক্ষণ নাই। সো এই সকল বিষয়কে যদি আপনি ম্যানেজ না করতে পারেন তাহলে দেশ গঠন করা এখন অনেক বড় চ্যালেঞ্জের। সো ড্রিম বলেন আর প্ল্যান বলেন, এগুলো আমাদেরকে আসলে বুঝতে হবে। আদার দেন এটা কোনো বিষয় না। কতজন আসছে জয় বাংলা জয় বাংলা বলেছে, জিতবে এবার নৌকা বলছে, এখন কতজন আসবে ধানের শীষ বলে বাংলাদেশ জিতে যাবে, অথবা আপনার দাঁড়িপাল্লা জিতে যাবে। তাতে বাংলাদেশ জিতে না, তাতে বাংলাদেশ জিতে না। বাংলাদেশকে জিতাতে হলে বাংলাদেশের মানুষের মাথা, মন, মগজকে যৌক্তিকভাবে তৈরি করতে হবে।
সৃষ্টি করতে হবে, ইনভেন্ট করতে হবে, আবিষ্কার করতে হবে, এমন ছাপ রাখতে হবে পৃথিবীতে মানুষ যেন জানে ইয়েস দিস ইজ বাংলাদেশ। উই আর ল্যাগ বিহাইন্ড দ্যাট। আমাদের থেকে 14 গুণ টর্চার ভিয়েতনামের উপরে আমেরিকানরা করেছিল, বাট তারা কোথায় গেছে, আমরা কোথায় আছি? যান খুলে দেখেন কোথায় আছি, কোথাও নাই, কিচ্ছু নাই, শূন্য। শুধুমাত্র আছে হচ্ছে কালভার্ট, ব্রিজ, ফ্লাইওভার, মেট্রো রেল, অ্যাজ এ পৃথিবীতে আর কোথাও মেট্রো রেল নাই। তো এগুলো বেচেন, দেখেন বেচা যায় কিনা। এডুকেটেড পিপুলকে আপনার পছন্দ না, চিন্তাশীল লোক আপনার পছন্দ না, সৃষ্টিশীল লোক আপনার পছন্দ না, আবিষ্কারক আপনার পছন্দ না, তাহলে পছন্দটা কি ভাই? আরে সৌদি আরবের দিকে তাকান, ওইখানে দুবাইয়ের দিকে তাকান, একটু একটু দেখেন, ভালো করেই দেখেন কতখানি ইকোনমিকে স্ট্রং সে। আমার তো ইকোনমিও দুর্বল, আছেটা কি? একটা কিছু তো থাকতে হবে, কিছু নাই তো, শূন্য তো। তো স্বপ্নটা সেখানে থাকা উচিত।